প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। নারীও আল্লাহওয়ালা, পুরুষও আল্লাহওয়ালা, যুবকও আল্লাহওয়ালা, বাচ্চাও আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা হবে। বাচ্চাও আল্লাহওয়ালা হয়ে যাবে। কাহিনী আছে, কাহিনী আছে কিতাবে। বাপ ছেলেকে নিতে চায় না মসজিদে, বড় জোরাজুরির পরে নিয়ে গেছে। তো অধিকাংশ মানুষেরই দেখতেছে জুতা নাই, আর অনেকের কিছু লোকের আছে, কিছু লোকের নাই। তো বাপ জিজ্ঞেস করছে, কিরে জুতা কই? জাগরটি কবুল হয়েছে নামাজ, ওগরটি রাখছি, যাদেরটি কবুল হয় না ওগরটি ফালায়া দিছি। ওদেরটি কি করছি? ফালায়া দিছি। বাচ্চা কিতাবে আছে, আছে এরকম বাচ্চা, আছে এরকম বাচ্চা, আছে আছে এরকম বাচ্চা, এরকম বাচ্চা আছে। পাকা কলা নিয়ে আসতেছে বাচ্চা ডাইকা। তো বাচ্চা জিজ্ঞাসা করছে, মাথায় কি? কলা। কাকে দিবি? তোমার আব্বাকে। আমাকে একটা দেখ, সব তো কাঁচা। যা কাঁচা। আইনা যখন নামাইছে তো সব কাঁচা। তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বলছে, এরকম বসে আসিস কেন? আনলাম তো পাকা। বলছে, রাস্তায় কার সাথে দেখা হয়েছে? ওর সাথে। কি বলছে? কলা চাইছিল। আমি বলছি কাঁচা। না, আমি আপনাকে দিব, তারপরে তো ও খাবেই, বাড়িতে কেউ থাকবে, ওই তো খাবে। তো ও কি বলছে? বলছে যা কাঁচা। আছে এরকম বাচ্চাও আছে, মাসুম। তো মুখ দিয়া যা বাড়ি করে তা হয়ে যায়, মাছ বাড়ি করে তা হয়ে যায়। মাসুম না বাচ্চা, নিষ্পাপ না। আছে বাচ্চাও আল্লাহওয়ালা। এই জন্য আসেন আল্লাহওয়ালাদের থেকে, হক্কানি আলেমদের থেকে, যে আমি আল্লাহকে পাইতে চাই, রসুলকে পাইতে চাই। সর্বকর্ম কইরা কিভাবে আমি পাইতে পারি, আমাকে ওই রাস্তা দেখান। তখন দেখবেন দোকানে বয়া বয়া আল্লাহ পাবেন। আল্লাহ আল্লাহ পাবেন, আল্লাহ পাওয়া যাবে। এটা হলো নিজের জন্য, আর আরেকটা হলো আল্লাহর জন্য। সময়টাকে নিজের জন্য লাগানো। আজকে সময় সুরক্ষিত না, যার যেমন মনে চায় এমন কাটাইতেছে। আর সময় যদি সুরক্ষিত না হইল, সময় কসম খোদার, সময় যদি সুরক্ষিত না হইল, এই জীবনটা যদি সুরক্ষিত না হইল, এই সময়ের জীবনটা যদি সুরক্ষিত না হইল, তাহলে জীবন থাকবে, মজা থাকবে না। জীবন থাকবে, জীবন থাকবে, জীবন থাকবে, মজা থাকবে না। ধন সম্পদ সব থাকবে, কিন্তু মজা থাকবে না। বিবি বাল বাচ্চা সব থাকবে, কিন্তু মজা থাকবে না। স্বাদ থাকবে না, স্বাদ, স্বাদ থাকবে না। আজকে যেরকম আমাদের জীবন আছে, কিন্তু স্বাদ নাই। কি নাই? সম্পর্ক আছে, কিন্তু স্বাদ নাই, মজা নাই। ধন সম্পদ সব আছে, কিন্তু মজা নাই। কি নাই? কারো জীবনে মজা নাই। মজা যদি থাকতো, মজা যদি থাকতো, তাহলে বাংলাদেশে 2-4টা আঙ্গুল দিয়ে দেখাই, স্বামী স্ত্রীতে যদি মজা থাকতো, তাহলে বাংলাদেশে মিনিটে এত তালাকের প্রবণতা হতো না। দিন দিন তালাকের মাত্রা বাড়তেছে। নতুন নতুন বিয়ে, কয়েকদিন পরেই তালাক। কেন? জীবনে স্বাদ নাই, মজা নাই। মজা যদি থাকতো, স্বাদ যদি থাকতো, আমাদেরকে মাসলা জিগায়, রাগে তালাক দিছি। রাগে তো মানুষ তালাকই দেয়, আর রাগ যদি না হয় তো অন্যটা দেয়।
মনে হয় বোঝেন নাই, ঠিক না? বিয়ে শাদী তো করেন নাই, কোথেকে বুঝবেন, ঠিক না? রাগ যখন না করে তখন অন্যটা দেয়, ঠিক না? তালাক তো মানুষ রাগেই দেয়, ঠিক না? কি কন ভাঙ্গা বলে দিমু, বাহিরে লাউড স্পিকার খোলা আছে, এই জন্য ভাঙতেছি না। রাগ যখন না করে তখন তো একজন আরেকজনের চুমা দেয়, রাগ করেই তো তালাক দেয়। কিন্তু মাসলা জিগায় ফাঁক বাহির করার জন্য, হুজুর রাগে দিছি, রাগে খুব রাগ হয়েছিল। কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি, হ্যাঁ তালাক তো রাগেই দিতে হয়, এছাড়া রাগ ছাড়া তালাক দিলে তালাক হয় না, তালাক তো রাগেই দেয় মানুষ। আর রাগ যখন না করে তখন তো একজন আরেকজনকে মহব্বত করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, তখন জীবনে মজা থাকে না, মজা। সময় যখন সুরক্ষিত না হয় তখন জীবনে মজা থাকে না, মজা থাকে না, সত্য মজা থাকে না, মজা থাকে না। রাগ হয়ে যাবেন বললে বলবো, হ্যাঁ না, রাগ হয়ে যাবেন। আমরা ঘরের বাইরে সময় বেশি কাটাই, ঘরে সময়, ঘরের বাইরে সময় বেশি কাটাই, ঘরে খুব কম কাটাই। কেন জানেন? ঘরে মজা নাই, ঘরে স্বাদ নাই। যদি স্বাদ থাকতো তো বলতো, কালকা যেটা বাজার করছো এটা দিয়ে আজকেও চালায় নেমু, চলো বৃষ্টি নামছে তো দুইজনে লেপ লয়ে ঘুমায় থাকি, শীতও আছে, আজকে আর দোকান খুললো না। আসেন কেন? রাগ হয়ে গেলেন? সত্য এটাই তো। ঘরওয়ালারা বলতো, যা আছে ওটা দিয়া চলে যাবে, কালকেও তোমার যেতে হবে না, চলো আজকে একটু মজা করে ঘুমাই, একটু মজা করে। মনে হয় বোঝেন নাই কিছু, বোঝেন টোঝেন না, ফিডার তো খান আপনারা, কোথেকে বুঝবেন? একটু মজা করে ঘুমাই, একটু মজা করে ঘুমাই, কেন আজকে শীতটা বেশি বেশি লাগে, যেও না আজকে, ঠিক না? কি আমরা ভাবি কি কর্মস্থলে গেলেই ভালো, কেননা ঘরে তো কি নাই মজা, শান্তি বললাম না, মজা বললাম আর কি। ঘরে তো মজা নাই, ঘরে স্বাদ নাই, এই জন্য 18 ঘন্টা বাইরে কাটে। ট্যাবলেট খায়া 6 ঘন্টা ঘরে কাটে, ওটা ট্যাবলেট সহ, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট ছাড়া না, ট্যাবলেট খায়া জীবনের স্বাদ থাকে না, স্বাদ। জীবন থাকে, স্বাদ থাকে না। সম্পদ থাকে, স্বাদ থাকে না। সম্পর্ক থাকে, স্বাদ থাকে না। আর যখন জীবন সুরক্ষিত হয়, জীবন যখন সুরক্ষিত হয় তখন সব জিনিসের ভিতরে জীবনও স্বাদ চলে আসে, স্বাদ। কি আছে? স্বাদ আসে, স্বাদ। তখনই ওই হাদিস সত্য হয়, কয় জমিনের পিঠ জমিনের পেটের চেয়ে উত্তম। হাদিসের শব্দ, জমিনের পিঠ জমিনের পেটের চেয়ে কি উত্তম। এখানে স্বাদ আছে, সব জায়গায় স্বাদ, স্বাদ আর স্বাদ। সম্পর্কে স্বাদ, জীবনে স্বাদ, সম্পদে স্বাদ, সবকিছুর ভিতরে স্বাদ আর স্বাদ বড়া, সবকিছুর ভিতরে স্বাদ বড়া, স্বাদ বড়া। তখন দেখা যায় একটা সময় ছিল, একটা সময় ছিল, কেমনে যে বুঝাবো, একটা সময় ছিল, দেখছেন কি দেখেন না, একটা সময় ছিল প্রতিবেশীরে ঢাইকা ঢাইকা খাওয়াইতো, ঢাইকা ঢাইকা খাওয়াইতো, ঢাইকা ঢাইকা মাথায় তেল দিয়া দিত। যার ঘরে তেল থাকতো পাড়া বসিস, বললো বিকালে আইসো তোমরা সবাই, তেল দিয়া দিব।
যদি বলতো সবাইরে ডাইকা তেল দিয়া তেল শেষ করে ফেলতেছ, তা বুঝবি না তেল দেওয়ার ভিতরে মজা আছে, বুঝবি না। যা, তুই কি বুঝবি তেল দেওয়ায় কি মজা? আবার বুড়া বুড়িরা বলতো আমরা তেল দিয়া যাইতেছি, তোকে মাথায় মেশে তেল দিব। কি বুঝা গেছেন? হ্যাঁ, বেশিরভাগই তো বিক্রমপুরের মানুষ, বুঝা গেলেন নাকি? হ্যাঁ, আমরা তেল দিয়ে যেতেছি, তোদের মাথায় মানুষ তেল দিবে। এই প্রবাদ বাক্যগুলো ছিল, মজা ছিল, স্বাদ। সম্পদওয়ালারও স্বাদ ছিল, যার কাছে সম্পদ ছিল। আগে গ্রামে দেখছি তো, যাদের অডেল ধানি জমিন ছিল, তো ধান যখন উঠতো তো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন 3-4 মাসের জন্য ওই বাড়িতে চলে আসতো। বাড়ি 24 ঘন্টা গরম থাকতো। সম্পত্তির মালিক আলারা ওরা শুধু ঘুরতো, এরা নিজের মনে করা ধান নিত, ফসল নিত, শুকাইতো, মারাইতো, শুকাইতো, ডেকে ছিল, চাউল বাহির করতো, পাকাইতো, খাইতো, মুড়ি ভাজতো, পিঠা বানাইতো। সারা দিন ওই বাড়িতে ধুমধারাক্কা বিয়ের মতো চলতেছে। সব কিছু গুছায়া দিয়া যখন যাওয়ার পালা হইতো, বলতো তোরা খালি যাবি কি কইরা, তোরা খালি যাবি কি কইরা। তখন সবাই রে বাগ বাগ কইরা দিত, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা, তুই এতটুক নিয়ে যা। মজাই ছিল আলাদা। আপনারা দেখেন নাই তো, এই জন্য বুঝবেন না এটা। বয়স্করা দেখছে, আপনারা সবাই দেখেন নাই তো, এটা একটা মজাই ছিল। ওই বাড়িতে রাত দিন এক ছিল। তখন পুরো আত্মীয় স্বজনও আসতো, পাড়া প্রতিবেশীও আসতো। আর ওই সময় শাড়ি পরা ওই বাড়ির মহিলারা রানীর মতো বয়া থাকতো, আর পান চাবাইতো, আর মুস্কি মুস্কি হাসতো। কেউ মাথা দেখা দিতেছে, কেউ তেল লাগায়া দিতেছে, কেউ খেদমত করে দিতেছে, কিন্তু কোনোদিন এটা ভাবতো না যে এরা তো পাড়া প্রতিবেশী। না, এই ভিতরে একটা বাবুই ছিল না কারো। মজা ছিল, মজা। এই জন্যই বলতেছি, কথা শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ করুক বুঝে আসো। সবসময় প্রতি মাসে আমারও আসার সুযোগ হোক, আর আপনাদেরও আসার সুযোগ হোক। অল্প অল্প কথা যদি দিলে কাইথা নিতে পারি, তো সময় জিন্দেগি সময় সুরক্ষিত হবে। তখন দিনী কথা যত ধ্যানের সাথে শুনবো, খেয়ালের সাথে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, মোহতাজ মনে করে শুনবো। আমি এই কথাগুলার মোহতাজ, মুখাপেক্ষী। তো ভিতরে গাঁদবে, দিল নরম হবে, আমল করা সহজ হবে। জিন্দেগির ভিতরে, জীবনের ভিতরে অনেকটাই তো মাফ করে দিছেন। একটু খালি আমাদের থেকে হিসাব নিবে, একটু। পুরা অনেকটাই তো মাফ করে দিছেন এই উম্মতকে। ভালোবাসার খাতিরে হোক, আর আমাদের নবীজির খাতিরে হোক। নবীজি আর ভালোবাসার খাতিরে অনেকটাই মাফ করে দিছেন এই উম্মতের। অল্প একটু রয়ে গেছে, অল্প একটু, অল্প একটু। এক হাদিস গাটলে বোঝা যায়, এক সন্ধ্যার হিসাব রয়ে গেছে, এক সন্ধ্যার। আসর থেকে মাগরিব, এটাকে সন্ধ্যাই বলে। আসর থেকে মাগরিব, এটা গ্রাম্য ভাষায় কি বলে? সন্ধ্যা, ঠিক না? আসরের পরে কি বলে গ্রাম্যরা? গ্রাম্য মা বোনরা বলে। চাচিদেরকে দেখতাম বলতো, আরে সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাড়িতে আসলি না? আসরের পর থেকে সন্ধ্যা হয়ে যায়। এক সন্ধ্যার হয়তো হিসাব নিবে। এই জন্য এটাকে সুরক্ষিত করতে শিখা, সুরক্ষিত করতে শিখা। যখন সুরক্ষিত করবে, আল্লাহর ওয়াদা, তখন শাক থাকলেও মজা থাকবে। শাকে মজা থাকবে এরকম, যেরকম আজকে কাচ্চিতেও মজা নাই। সুস্বাদু থেকে দামি খাবারে মজা নাই, তখন শাকে মজা থাকবে। শাকে মজা থাকবে। পদ্মা এখনো ইলিশ দেয়, পদ্মা এখনো কি দেয় না? দেয় না?
কিন্তু আগের পদ্মার ইলিশ ভাজলে, এক বাড়িতে ভাজলে পুরা গ্রাম খবর হয়ে যেত ওই বাড়ি ইলিশ বাজতেছে, ঠিক না? সত্য তো? আবার একটু ডুবা তেলে বাজতো, লেগে ইলিশে যেরকম মজা ছিল তেলে এর চেয়ে বেশি মজা ছিল। আর যদি শুকনা মরিচ এটার ভিতরে দিতে পারতো তাহলে তো আরো মজা, ঠিক না? কি মজা ছিল। এখন না এই পদ্মার ইলিশ এখনো আছে না, গ্রান আছে না মজা আছে। একটা কেন 100 বাজলেও কেউ খবর পায় না যে কয়টা বাজা হইল। বুড়া বুড়িরা বলতো এটাই, যদিও এদের ভাষায় বলতো, কিন্তু এটা হাদিসের কোরআনের কথা বলতো। আসেন ছোট জীবনটাকে সুরক্ষিত করতে শিখি। আবারও পিছিয়ে যাইতেছি, দিনই কথা যত বেশি ধ্যান খেয়ালের সাথে শুনবো, যত বেশি ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে প্রয়োজন মনে কইরা যে আমার প্রয়োজন, তখন দিলের ভিতরে কাঁদবে, শক্ত দিল নরম হয়ে যাবে। নরম, শক্ত দিল নরম হয়ে যাবে। নরম নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। নরম হয়ে যাবে। তখন আমল জিন্দেগিতে আসবে। বাচ্চা কোচ্চা জীবনটা সুরক্ষিত করা সহজ হবে। আর যখন সুরক্ষিত হবে তখন যা থাকবে কাছে ওটাতেই মজা থাকবে। ঘরে চুলা জ্বলে না, তারপরও মজা থাকবে, এটাও একটা মজা হবে। এটাও একটা মজা হবে। আম্মাজান অভিযোগ নিয়ে বলেন না, মজা নিয়ে বলছেন। আম্মাজান বলছে আমাদের চুলা জ্বলে না, শুধু খেজুর আর পানি ছিল, তারপরও মজা ছিল। তারপরও কি ছিল? তারপরও মজা ছিল। সাহাবাদের ঘরে শুধু পানি ছিল, তারপরও মজা ছিল। কি ছিল? মজা ছিল। আমাদের ঘরে সব আছে, তারপরও মজা নাই। এই জন্য আসেন এই জীবনটাকে সুরক্ষিত করতে শিখি। সুরক্ষিত করার পদ্ধতি দুটা। কয়টা? দুটা পদ্ধতি সুরক্ষিত করার। দুটা পদ্ধতি জীবনটাকে সুরক্ষিত করা। একটা হলো আল্লাহ রসুলের কাছে হওয়ার তরতিব গুলা শিখা, যে আমি কি করে আল্লাহ রসুলের কাছে হইতে পারি, আল্লাহ পাইতে পারি, আল্লাহ রসুলকে পাইতে পারি। আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাইতে চাই, আল্লাহ রসুলকে পাইতে চাই। এটা হলো আমার জন্য। এটা হলো আমার জন্য। একটা পদ্ধতি হলো আমার জন্য লাগানো, সেটা কি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। তখন পদ্ধতি শিখতে হবে যে আল্লাহ রসুলকে পাওয়া যায় কিভাবে। আল্লাহ কোথায়, রসুল কোথায়, আমি কোথায়, পাবো তো পাবো কি করে, আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যায়। এটা নিজের জন্য। এটা শিখা, এটার পিছনে লাগানো, এটা শিখতে হবে। হক্কানি আলেমদের থেকে, আল্লাহ আলাদের থেকে, এদের সোহবতে থেকে, এদের সাথে চইলা ফিরা, উঠা বসা, আসা যাওয়া, ঘনিষ্ঠতার মাধ্যমে এদের কাছ থেকে শিখতে হবে। আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহ রসুল পাইতে চাই। কি করে পাবো? কোন পদ্ধতিতে চললে আমি পাবো? এটা আমার জন্য। এটা আমার জন্য। তখন এটা শিখা, সময়কে সুরক্ষিত করা, ওটার ভিতরে সময়কে কাটানো, ওটার ভিতরে সময়কে কাটানো। হ্যাঁ, সবকিছু করেও সম্ভব। তখন দোকানে বসেও আল্লাহওয়ালা হবে।
ওখানে বসা? হ্যাঁ, শুধু আল্লাহওয়ালা না। কেমন আল্লাহওয়ালা? আল্লাহ রসুল বলতেছে নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। এবার কেমন আল্লাহওয়ালা আপনি ভাবেন? নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে, দোকানে বসা, আদালতে বসে আল্লাহওয়ালা হবে। নাহলে হাদিস কেন আসতো? একদিনের ইনসাফ 60 বৎসরের ইবাদত এর পিছে এ আগে। একদিনের ইনসাফে 60 বৎসরের ইবাদত তার আমলনামায় লেখা হবে, নফল না। 60 বৎসরের একটা জীবন তার আমলনামায় লেখা হবে। এক এক দিনের ইনসাফে আল্লাহওয়ালা হবে। কি আল্লাহওয়ালা হবে? কেমন আল্লাহওয়ালা? ইনসাফ এটা আল্লাহর সিফত। কি কার সিফত? হুকুম আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এটা আল্লাহর গুণ। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে।